একটি গৃহপালিত প্রাণী। এরা গিন্নি নামে পরিচিত। এরা সাধারণ মানুষের মতোই। এদের হাত পাও নাক কান সবই আছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। বসো সবাই। থ্যাংক ইউ স্যার। তো ছাত্রছাত্রীরা সবাই ভালো আছো তো না? জি স্যার, ভালো আছি। তো আজকের ক্লাস শুরু করা যাক নাকি? জি স্যার। আচ্ছা চল্টু, তো কয়টা প্রশ্ন ধরি, উত্তর দিচ্ছেন? জি স্যার, ধরেন। তাইলে কছেন চল্টু, 7 থেকে 3 বিয়োগ করলি হাতে কত থাকে? জানি না স্যার। তুই একটা আসলে আস্ত গরু। স্যার, আমি তো এখনো মেলা ছোট আছি, আমাক বাছুর কইেন স্যার। এই বল্টু, কছেন বিদ্যুৎ আবিষ্কার না হইলি তখন কি হইতো? কি আর হইতো স্যার, হারিকেন জ্বালায় টিভি দেখতে হইতো। চল্টু, একটা মশা আর একটা হাতির তুলনা করতো। স্যার, একটা মশা হাতির গায়ে বসতে পারে, কিন্তু একটা হাতি মশার গায়ে কখনোই বসতে পারে না। এই চল্টু, মরুভূমির থাকা একটা প্রাণীর নাম কছেন? স্যার, এইটা তো একবারে সহজ, উট। মরুভূমির থাকা আরেকটা প্রাণীর নাম কছেন? স্যার, আরেকটা উট। আচ্ছা চল্টু, কছেন তাজমহল কোনে অবস্থিত? জানি না স্যার। তাইলে বেঞ্চের উপরে খাড়াও। বেঞ্চের উপরে খাড়া হইলে কি তাজমহল দেখবার পামু স্যার? বল্টু, কছেন সামথিং ইজ বেটার দেন নাথিং এর অর্থ কি? স্যার, শামসুলের বেড়ার ঘরের নাতিন। আচ্ছা ঝন্টু, এমন একটা জায়গার নাম কছেন যেটা পুরুষ বানাইছে কিন্তু সেইখানে পুরুষ যাবার পায় না। স্যার, এইটা তো খুব সোজা, যেমন লেডিস টয়লেট। স্যার, আপনি কি মুরগি? কি সব আবুল তাবুল কথা কস? আমি মুরগি ওভার যামু কিসের জন্য? স্যার, তাইলে আপনি প্রতিদিন আমার খাতায় আন্ডা দেন কে? আচ্ছা কছেন একটা বাস যদি ঘন্টায় 10 কিলোমিটার যায় তাহলে আমার বয়স কত? স্যার, আপনার বয়স 50 বছর। গুড, কিভাবে পারলি তুই? স্যার, আঙ্গেরে গ্রামে একটা আধা পাগল আছে, তার বয়স 25 বছর। আর আপনি হইলেন ফুল পাগল, আপনার বয়স তো 50 বছর হবই। এই ঝন্টু, তুই একটা যে কোনো রচনা কছেন? স্যার, একটাও মনে নাই। স্যার, আমি কই। তুই কিসের রচনা কবি? স্যার, বউয়ের রচনা। এইটা আবার কেমন রচনা, কছেন হুনি? বউ একটি গৃহপালিত প্রাণী। এরা গিন্নি নামে পরিচিত। এরা সাধারণ মানুষের মতোই। এদের হাত পাও নাক কান সবই আছে। তবে জিনগত সূত্রে চাপা বলে একটা জিনিস পাইছে। পাশের বাড়ির ভাবির সাথে চাপাবাজিতে এরা অতুলনীয়। আর হিন্দি সিরিয়াল এদের কাছে KFC তে মুরগি খাওয়ার চেয়েও উত্তম। স্বামীর সাথে ঝগড়া করে জয়লাভ না করা পর্যন্ত সংগ্রাম চালিয়েই যাবে। স্বামী একটু রাত করে বাড়ি আসলে হাড়ি পাতিল যা কিছু আছে সব আলোর বেগে ছুঁড়ে মারতে কোনো দ্বিধা নেই এদের। আর কথায় কথায় বাপের বাড়ি চলে যাওয়ার আলটিমেটাম তো আছেই। আর তাদের একটা চিরন্তন বাণী হইছে, তোমার সাথে বিয়ে হয়ে আমার জীবনটা শেষ। জানো,
আমার জন্য কত ডাক্তার ইঞ্জিনিয়ার আসছিল, কলেজে থাকতে কত প্রেমপত্র পাইছিলাম, শেষমেশ বাবা তোমার মতো রাম ছাগলের কাছে বিয়ে দিল। তারপর কান্দিতি কান্দিতি নাকের পানি চোখের পানি এক করব, আর নারী নির্যাতনের কেস করার হুমকি দিব। আর এরাই হইল সত্যিকারের বউ। হ্যালো বন্ধুরা, তোমরা যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকো তাহলে তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে দাও, তাহলে যখনই আমরা নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। সাথে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।